নমস্কার, আবার এসে গেছি আপনাদের সামনে শ্রী শ্রী মা শারদামণি কথা নিয়ে। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দক্ষিণেশ্বরে মায়ের পদার্পণ। বিয়ের পর শ্রী শ্রী মা একবার মাত্র স্বামীর দর্শন পেয়েছিলেন। তখন তিনি নিতান্তই ছোট। তারপর 13 বছর ও 14 বছর বয়সে পরপর দুবার শ্বশুরবাড়ি গিয়েছিলেন। প্রথমবার সেখানে ছিলেন 1 মাস, দ্বিতীয়বার 1.5 মাস। কিন্তু শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে তার দেখা হয়নি, কেননা তখন ঠাকুর ছিলেন দক্ষিণেশ্বরে। এই সময়কার একটি ঘটনা বলি। 1322 বঙ্গাব্দ ভাদ্র মাস, শারদা মা ছিলেন জগদম্বা আশ্রমে। সেই সময় একদিন আরতির পর 2জন সাধু তাকে প্রণাম করতে বাড়ির ভিতরে গেছিলেন। শারদা মা তাদের উঠোনে বসিয়েছিলেন। একদিন কথায় কথায় তার ফেলে আসা দিন যাপনের স্মৃতিচারণ করছিলেন। তিনি বলছিলেন, আমার 13 বছর বয়সের সময় একবার কামার পুকুর গেছিলাম। হালদার পুকুরে নাইতে যাব, ভয় হতো। খিড়কির ছোট দরজা দিয়ে বেরিয়ে ভাবছি, নতুন বউ কি করে একলা নাইতে যায়। ভাবতে ভাবতে দেখি 8টি মেয়ে মানুষ এলো। আমিও রাস্তায় নামলুম। নামবার পরেই তারা 4 জন আমার আগে আর 4 জন পিছনে যাচ্ছে। আমাকে মাঝে নিয়ে হালদার পুকুরে ঘাটে চলল। আমি স্নান করলুম, ওরাও করলো। পরে আবার সেরকম করে বাড়ি ফিরে এলো। ওই সময়টা যতদিন ওখানে ছিলুম রোজ ওই রকম হতো। অনেক দিন মনে করছি, মেয়েগুলি কারা? আমার স্নানের সময় রোজই আসে, কিন্তু কিছু বুঝতে পারি না। এটি হলো শারদা মায়ের জীবনের অন্যতম অলৌকিক ঘটনা। মাঝে মধ্যে তিনি এই সব অলৌকিক মেয়েদের সংস্পর্শে এসেছিলেন। তারা কে? আমরাও অবাক হয়ে সেই রহস্য উদ্ঘাটনের চেষ্টা করি। আজ এই পর্যন্তই। নমস্কার।